অনেকের মাঝে প্রশ্ন থাকে যে আপনি যদি অ্যাজ এ ফুলি ফান্ডেড পিএইচডি স্টুডেন্ট হিসেবে যদি আমেরিকাতে আসেন, তাহলে প্রতি মাসে যে স্টাইপেন্ডটা পাবেন ওটা দিয়ে কি আপনি আমেরিকাতে চলতে পারবেন কিনা। ওয়েল, এটা আসলে খুবই কমপ্লিকেটেড একটা বিষয়। এটা আসলে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে। তবে আজকের ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, তাহলে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত। আমেরিকাতে যে স্টাইপেন্ডটা দেওয়া হয় সেটা আসলে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে, অর্থাৎ একটা ইউনিভার্সিটিতে যে স্টাইপেন্ড দেবে সেটা অন্য ইউনিভার্সিটিতে কিন্তু ডিফারেন্টও হতে পারে। অনেক ইউনিভার্সিটিতে তো বেশি স্টাইপেন্ড দেয়, অনেক ইউনিভার্সিটিতে কম স্টাইপেন্ড দেয়। তো আমরা যদি একটা ওভারঅল একটা যদি স্টাইপেন্ড রেঞ্জ ধরি, তাহলে ধরতে পারি যে $2000, অর্থাৎ আপনার ট্যাক্স টুক্স কেটে আপনি যদি $2000 পান, তাহলে হচ্ছে মোটামুটি একটা ভালো মানের লাইফস্টাইল হচ্ছে করতে পারে, মিডিল লেভেলের। এবং এখন আপনি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে যদি আপনি খুবই ভিআইপি লাইফস্টাইল লিড করতে চান, তাহলে অবভিয়াসলি সেটা পারবেন না। আপনার প্রতি মাসের যে খরচ হবে তার ক্ষেত্রে সব থেকে বড় যে খাতটা খরচ হয় সেটা হচ্ছে আপনার বাসা ভাড়া। প্রতি মাসে দেখা যায় যে আপনার বেতনের প্রায় 3/1 শুধুমাত্র আপনার বাসা ভাড়ায় চলে যাবে। বাসা ভাড়াটাও আসলে ডিপেন্ড করে যে আপনি কোথায় আছেন। যদি ইউনিভার্সিটির কাছে থাকেন তাহলে বাসা ভাড়াটা বেশি, আর যদি দূরে থাকেন তাহলে বাসা ভাড়াটা নর্মালি কম হয়ে থাকে। এছাড়াও এটাও শহর ভিত্তিক আসলে ডিপেন্ড করে। যেরকম আপনি যদি নিউ ইয়র্ক বা ক্যালিফোর্নিয়া বা সান ফ্রান্সিসকো এরকম জায়গায় যদি থাকেন তাহলে কিন্তু বাসা ভাড়াটা নর্মালি বেশি হয়। বাট আপনি যদি একটু বাইরের দিকে, অর্থাৎ সিটি আর দ্য নিউ ইয়র্ক বা ক্যালিফোর্নিয়া বা এরকম শহর না থেকে যদি একটু নর্মাল শহরে থাকেন, তাহলে হচ্ছে বাসা ভাড়াটা কম্পারেটিভলি একটু কম হয়ে থাকে। বাসা ভাড়ার পর সব থেকে বড় যে খরচটা হয় সেটা হচ্ছে গ্রোসারি। প্রতি মাসে আসলে এটা আপনি যদি সিঙ্গেল পার্সন হন তাহলে অন এভারেজ দেখা যায় যে $300 মতো আপনার যদি খরচ করেন, তাহলে আপনি একটা মোটামুটি লেভেলের একটা গ্রোসারি করতে পারবেন প্রতি মাসে। কিন্তু আপনি যদি ফ্যামিলি নিয়ে থাকেন, যদি আপনার ওয়াইফ থাকে সাথে বা আপনার যদি হাজবেন্ড সাথে থাকে, তাহলে এইটা আসলে আপনাদের দুজনের উপর ডিপেন্ড করবে। তবে নর্মালি দেখা যায় যে ডাবল হলে হয়তো $500 মধ্যেই মোটামুটি আপনারা একটা ভালো মানের বাজার করতে পারবেন। এরপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে ইউটিলিটিস, অর্থাৎ আপনি যে বাসায় থাকবেন সেই বাসায় ওয়াইফাই, কারেন্ট বিল, গ্যাস বিল, এই ধরনের যে সমস্ত ইগুলো আছে, খাতগুলো আছে খরচের। তো এইটাকে আমরা যদি একবারে বলি ইউটিলিটিস বিল, তো এটা দেখা যায় এটাও আসলে ডিপেন্ড করে যে আপনি যদি 2 জন মিলে থাকেন, 3 জন মিলে থাকেন, তাহলে দেখা যায় যে একটা বাসাতে $200 থেকে $250 মতো ইলেকট্রিসিটি বা ইউটিলিটি বিল এসে থাকে। এখানে আপনি একটা ফ্রিজ বা একটা ওভেন বা একটা মাইক্রোওয়েভ বা যে কয়েকটা কম্পিউটার বা লাইট বা ফ্যান বা এসি বা হিটার যাই চালান না কেন, নর্মালি দেখা যায় যে যদি 2টা বেডরুম আর কিচেন, ডাইনিং, ড্রয়িং মিলে এরকম যদি 4টা-5টা রুম হয়, তাহলে হচ্ছে দেখা যায় যে $200 থেকে $250 মধ্যে আপনি আপনার ইউটিলিটিটা কমপ্লিট করতে পারবেন। আর আপনি যদি আরেকজন রুমমেট রাখেন, অর্থাৎ আপনি একটা অ্যাপার্টমেন্ট যদি আরেকজনের সাথে ভাগ করে থাকেন, তাহলে তো $250 কে আপনি 2 ভাগ করে দেন হচ্ছে